মায়ের মমতার কাছে পৃথিবীর সকল হিংস্র প্রাণীও নতি স্বীকার করে। তবে প্রাণী জগতে এমন কিছু মা এবং বাবা আছে যারা নিজ সন্তানকেই খেয়ে ফেলে। শুধু খেয়ে ফেলে বললে ভুল হবে। কিছু প্রাণী এমনও আছে যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের সন্তানকে মেরে ফেলে ইচ্ছা করে। আবার কেউ কেউ তো সন্তান জন্ম দিয়েই গায়েব হয়ে যায়। এইসব প্রাণীদের দেখলে হয়তো আপনি মনে মনে ভাববেন, এরা কিভাবে মা হতে পারে? শত্রুও তো কখনো এমন কাজ করতে পারে না। আবার এই জিরাফকে দেখুন, সে তো জন্মের পর থেকে নিজের সন্তানকে লাঠির ওপর রাখে। নাম্বার 1, কোকিল পাখি। পৃথিবীর সব প্রাণী মাতৃত্বের স্বাদ গ্রহণ করে, একমাত্র কোকিল ব্যতিক্রম। এরা কখনো তাদের ছানাদের চোখে দেখেনি, নিজেরা বাসাও তৈরি করতে পারে না বা জানে না। অন্যান্য পাখির বানানো বাসায় স্ত্রী কোকিল ডিম দেয়, 2 থেকে 3টি ডিম পারে তারা। প্রজননের পর স্ত্রী ও পুরুষ কোকিল একসঙ্গে থাকে। কোকিলরা খুবই ধোঁকাবাজ প্রাণী। এরা অন্যান্য পাখিদের খুব সহজেই ধোঁকা দিতে পারে। এ কারণেই পরের উপর নিজেদের বংশবৃদ্ধি করে থাকে কোকিলেরা। এই পাখিদের আসলে কোনো নিজেদের গুণাবলীই নেই। যখন স্ত্রী কোকিলের ডিম পাড়ার সময় হয় তখন তারা সুযোগ খুঁজতে থাকে অন্য পাখির বাসায় প্রবেশের জন্য। এমনকি এই পাখিরা এতটাই চতুর যে অন্য পাখির বাসায় যদি ডিম থাকে তবে সেই ডিমগুলো ফেলে দিয়ে সংখ্যা ঠিক রেখে নিজের ডিমগুলো সেখানে রেখে দেয়। 3 থেকে 4টি ডিম পারে তারা। তবে একটি পাখির বাসাতেই নয়, কোকিলরা ঘুরে ফিরে 3-4টি ভিন্ন ভিন্ন পাখির বাসায় বসে ডিম পারে। এরপর যত দ্রুত সম্ভব স্থান ত্যাগ করে স্ত্রী কোকিল। এরপর আর কোনোদিন নিজের সন্তানের খোঁজও করে না মা কোকিল। নাম্বার 2, পাইপ ফিশ। পাইপ ফিশ সি হর্সেরই একটি প্রজাতি। সি হর্সে যেমন বাবা মাছটি সন্তান জন্ম দেয়, তেমনি পাইপ ফিশেও বাচ্চার ভার বাবার কাঁধেই থাকে। আসলে সঙ্গমের পর মা ডিমগুলো বাবা পাইপ ফিশের পাউচে দিয়ে দেয়। যদিও পুরুষ পাইপ ফিশ তার কাজ খুব ভালোভাবেই করতে পারে, কিন্তু এমনও দেখা গেছে অনেক সময় তার পাউচ থেকে ডিম গায়েব হতে। আসলে এই ডিম গায়েব হওয়ার কারণ হচ্ছে বাবা তার নিজের ডিম নিজেই খেয়ে ফেলে। নাম্বার 3, জিরাফ। একটি জিরাফ সর্বোচ্চ 20 ফুটের মতো লম্বা হয়ে থাকে। এদের ঘাড় প্রায় 6 ফুট। একটি স্ত্রী জিরাফ সাধারণত 4-5 বছর পর গর্ভধারণের উপযুক্ত হয়। সন্তান জন্ম দেওয়ার জন্য জিরাফের নির্দিষ্ট কোনো সময় নেই। গর্ভধারণের পর বছরের যে কোনো সময় সন্তান জন্ম দিতে পারে এরা। সন্তান জন্ম দেওয়ার সম্ভাব্য সময়ের আগে এরা নিজেদের লুকিয়ে ফেলে। মা হিসেবে জিরাফ ভালো হলেও সে নিজের সন্তানকে বেশ কড়া শাসনে রাখে। জিরাফের বাচ্চা যতদিন পর্যন্ত হাঁটতে না পারে ততদিন পর্যন্ত সে বাচ্চাকে জন্মের পর থেকে লাথি মারতে থাকে হাঁটার জন্য। আমাদের মা বাবা নিশ্চয়ই লাথি মেরে আমাদের হাঁটা শেখাবে না? নাম্বার 4, স্লথ বিয়ার। মায়ের মতো আপনজন ত্রিভুবনে আর কেউ নেই। সন্তান আর মায়ের মাঝে যেই বন্ধন তা কেবল মানুষ নয় বরং সকল প্রাণীর মাঝে ছড়িয়ে আছে। কোনো শিশু বিপদে পড়লে সবার প্রথমে ছুটে আসে মায়ের কাছে, কিন্তু যখন এই মাই বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন কি উপায়? ঠিক এমনটাই ঘটেছে স্লথ ভাল্লুকের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল জু চিড়িয়াখানায় এক স্লথ ভাল্লুক তার 3 ছানার মাঝে 2টিকে ভক্ষণ করে ফেলে। পরবর্তীতে চিড়িয়াখানা কর্মীরা 3য় ছানাকে আলাদা করে জীবন বাঁচাতে সক্ষম হয়। এই ঘটনায় তাজ্জব বনে যায় অনেকে। যদিও এই বৈশিষ্ট্য এর আগে প্রাণী জগতে দেখা গেছে, কিন্তু সরাসরি চোখের সামনে তা পর্যবেক্ষণ করার মতো সুযোগ হয়নি কারোই। নাম্বার 5, চিংড়ি। গ্যামেরুস দুয়াবেনি নামক এক প্রকার চিংড়ির ক্ষেত্রেও সন্তানদেরকে খেয়ে ফেলার বৈশিষ্ট্য দেখা যায়, তবে এদের কারণ সম্পূর্ণ ভিন্ন। এদের সন্তান যদি প্লেস্টোফোরা মুল্লেরি নামক পরজীবী দ্বারা আক্রান্ত হয় তবেই এরা দ্বিগুণ পরিমাণ খাদ্য আহরণ শুরু করে, যা মোটেও সুবিধাজনক নয়। ফলে মা চিংড়ি নিজের সন্তানকেই খেয়ে ফেলে। বলতে গেলে মা অতিরিক্ত পরিশ্রম থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের সন্তানকে খেয়ে ফেলে। এছাড়া কাটাচয়ের মধ্যেও সন্তান ভক্ষণের বৈশিষ্ট্য পাওয়া যায়। নাম্বার 6, স্টর্ক বার্ড। এই পাখিগুলো দেখতে যেমন অদ্ভুত তেমনি এদের কাজও অদ্ভুত। এরা বাচ্চা জন্ম দেওয়ার পর একটি বাচ্চাকে বাসা থেকে নিচে ফেলে দেয়, আর যতটা উঁচু থেকে তারা বাচ্চাগুলোকে নিচে ফেলে দেয় আমার মনে হয় না সেই বাচ্চাগুলো বেঁচে থাকে। আপনি জেনে আরো অবাক হবেন, এমনটা তারা এই জন্য করে যাতে তারা সঠিকভাবে বাচ্চাদের লালন পালন করতে পারে। আসলে যখন তাদের বাচ্চা বেশি হয়ে যায় তখন তারা এই কাজটা করে, আর সেই সব বাচ্চাদেরই মা নিচে ফেলে দেয় যারা বেশ দুর্বল হয়ে থাকে।
নাম্বার 7, রেটল স্নেক। অনেক সময় সন্তান ভক্ষণের মতো ভয়ঙ্কর এবং জঘন্য ঘটনা ঘটে যখন মা তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়ে। দুর্বল সন্তানদের এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে বেঁচে থাকার সম্ভাবনা কম থাকায় মা নিজেই সন্তানকে ভক্ষণ করা শুরু করে দেয়। আবার অনেক সময় নিজের লাভের জন্য মা নিজের সন্তানকে খেয়ে ফেলে। সন্তান ভক্ষক র্যাটল স্নেকের কথাই ধরা যাক, এরা প্রয়োজন মনে করলে নিজের সমস্ত বাচ্চাদেরকে খেয়ে ফেলতে পারে। এর ফলে এরা দ্রুত নতুন করে ডিম পাড়তে সক্ষম হয়ে ওঠে। কয়েক প্রজাতির সাপ রয়েছে যারা ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে নিজের ডিম খাওয়া নিজেই শুরু করে দেয়। নাম্বার 8, ওয়াস্পস। বিভিন্ন রঙের ওয়াস্প দেখতে যতটা সুন্দর, তাদের মন কিন্তু ততটাই কুৎসিত। এরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য সবকিছু করতে পারে। নিজের সন্তান জন্ম দিতে এরা সাহায্য নেয় অন্যান্য জীবের। এদের যখন সন্তান জন্মের সময় আসে তখন এরা তেলাপোকার খোঁজে বের হয়। প্রথমত এরা তাদের বিষ দিয়ে তেলাপোকাকে প্যারালাইজ করে দেয়। এরপর তাদের লার্ভাকে তেলাপোকার শরীরে ছেড়ে দেয়, আর এরপরই লার্ভা তেলাপোকার শরীরে বাড়তে শুরু করে এবং তেলাপোকাকে খেতে শুরু করে। নিজেকে বাঁচানোর জন্য এরা তেলাপোকার শরীরে তাদের লার্ভা পুশ করে। নাম্বার 9, জলহস্তী। একবার ভাবুন তো, জলহস্তী পরিবারে 243 দিন গর্ভধারণের পর একটা শিশু জলহস্তীর জন্ম হয়। কিন্তু ছেলে সন্তান হলেই যত বিপত্তির সূচনা হয়। পিতার হাতে ছেলে খুন হয়। এমন ভাবনায় পরিবারের বাকি সদস্যরা সন্তানকে সারাক্ষণ পাহারায় রাখে, যাতে বাবা তার সন্তানকে হত্যা করতে না পারে। আর বাবা সারাক্ষণই সুযোগ খুঁজে বেড়ায়। একটা ছোট্ট সুযোগই যথেষ্ট। বাবার বিশাল আকৃতির মুখের 1 ফুট লম্বা তীক্ষ্ণ দাঁতের আঘাতে সন্তানকে হত্যা করার জন্য। কিন্তু বাবার হাতে ছেলের খুন, কেন এই নৃশংসতা? আসলে একটি জলহস্তীর দলে 6 থেকে 10টি পর্যন্ত সদস্য থাকে, যাদের মধ্যে একটি মাত্রই পুরুষ সদস্য, বাকিরা সবই নারী সদস্য। পুরুষ সদস্যটি তার হেরেমে কখনো অন্য পুরুষকে আশ্রয় দিতে চায় না, কারণ সে কখনো নিজের রাজত্ব হাতছাড়া করতে চায় না। তাই পিতার রাজ্যের জন্য হুমকি মনে হলে সন্তানের মৃত্যু ব্যতীত অন্য কোনো পথ নেই। নাম্বার 10, শূকর। আপনারা অনেকেই হয়তো জানেন না, শূকর তার নিজের সন্তানকে অনেক সময় নিজেই মেরে ফেলে। এরা এদের বাচ্চাদের রেগে গিয়ে মেরে ফেলে। আসলে এরা যখন বাচ্চা জন্ম দেয় তখন এদের অনেক বেশি কষ্ট হয়, আর এই কষ্টই রাগে পরিণত হয় এবং তখন তারা তাদের ছোট্ট বাচ্চাদের শরীরে দাঁত দিয়ে আঁচড় দেয়। এতে অনেক সময় বাচ্চারা মারাও যায়। নাম্বার 11, ঈগল। মানুষের বাচ্চাদের মতো ঝগড়া লাগলে সবাই মিলেমিশে বুঝিয়ে শান্ত করানো যায়, তবে কিছু প্রজাতির ঈগলের বাচ্চাদের মধ্যে ঝগড়া লাগলে তা ঠেকানো বড়ই মুশকিল। যদিও মা সন্তানের ঝগড়া ঠেকাতেও যায় না, এদের বাচ্চাদের লড়াই করতে চেয়ে চেয়ে দেখে। এ কারণে ঈগলের বাচ্চারা মারামারি করে বেশিরভাগ সময় মারা যায়। আসলে মা চায় যেন তার সন্তানদের মধ্যে মারামারি হোক, আর সেই সময় কিছু সন্তান মারা যাক। এতে করে সে তার বাকি সন্তানদের ঠিকমতো লালন পালন করতে পারবে, আর তার উপর বেশি একটা চাপ পড়বে না। নাম্বার 12, ড্রাকুলা অ্যান্ট। এই পিঁপড়েগুলো খুবই মারাত্মক। এরা নিজেদের বাচ্চাকে মেরে ফেলে তাদের রক্ত পান করে। ড্রাকুলা পিঁপড়ারা খুব কর্মঠ হয়, তবে তারা শক্ত খাবার খেতে পারে না, তাই তারা নিজের বাচ্চাদেরই খেয়ে ফেলে। বলতে গেলে এই পিঁপড়ার পুরো পরিবারই বাচ্চাদের রক্ত পান করেই বেঁচে থাকে। নাম্বার 13, তাসমানিয়ান ডেভিল। এরা অনেকটা ইঁদুরের মতো দেখতে হলেও ডেভিলরা অনেক হিংস্র হয়। এদের তীক্ষ্ণ দাঁত দিয়ে সহজেই এরা শিকার করতে পারে। এরা একসঙ্গে প্রায় 50টি বাচ্চা জন্ম দেয়, তবে সেখান থেকে মাত্র 4টি বাচ্চাকেই এরা দেখাশোনা করে। বাকিদের মারার জন্যই মা ডেভিল এদেরকে ফেলে চলে যায়। 9 মাস পর্যন্ত ওই মা তার 4টি বাচ্চাকে নিয়েই থাকে। এরপর বাচ্চারা একাই থাকা শিখে যায়। কোনো প্রাণী যখন তারই প্রজাতির অন্য প্রাণীর মাংস বা শরীরের কোনো অংশ খায়, সেটিকে ক্যানিবালিজম বলে। এটি একটি সাধারণ পরিবেশগত বিষয়। এই পর্যন্ত 1500-এরও বেশি অধিক প্রজাতির মধ্যে এই ক্যানিবালিজমের প্রমাণ মিলেছে। এগুলো তারা শুধুমাত্র টিকে থাকার জন্য করে, নিজেকে বাঁচিয়ে রাখতে করে। তাই বলে এই না যে প্রাণী জগতের সব মাই খারাপ। অনেক মা এমনও আছে যারা সন্তানদের জন্য নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে। প্রাণী জগতের সেই সকল মায়েদের সম্পর্কে জানতে হলে পিনিক পায়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যেমন অক্টোপাস ও মাকড়সার সন্তানেরা তাদের মাকে খেয়ে ফেলে, কিন্তু মা সন্তানের ক্ষুধা মেটানোর জন্য তার নিজের মৃত্যু চেয়ে চেয়ে দেখে। তাই তো বলা হয় মা হচ্ছে সন্তানের সুখ দুঃখের অনন্ত সাথী। মা সন্তানের সুখে সুখী হন, আবার সন্তানের দুঃখে দুঃখী হন। মায়ের চেয়ে আপন পৃথিবীতে কেউ নেই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পায়ের
প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।